স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিল করেছে সরকার। আগামী বছর থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান মন্ত্রী। দীর্ঘদিন ধরেই স্কুলে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু রয়েছে। তবে বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই এ পদ্ধতি বাতিল নিয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে রবিবার জাতীয় সংসদে লটারি পদ্ধতি বাতিলের বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। এর একদিন পর সোমবার বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতি বাতিলের ঘোষণা দেন তিনি। আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। অংশীজনদের সাথে আমরা গত 1 মাস ধরে এটা নিয়ে আলোচনা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত উপনীত হয়েছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই সিদ্ধান্তের ফলে কোচিং বাণিজ্য বাড়তে পারে এমন আশঙ্কার বিষয়েও কথা বলেন মন্ত্রী। জানান, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপি সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। কোচিং প্রাইভেট সেটা আপনারা যেটা বলছেন না, সেটা হবে না। আমরা এমন কোনো মেধার পরীক্ষা নিতে যাব না। ইটস ইনিশিয়াল স্টেজ। আমরা তাদের পরীক্ষা নেব, তারপরে দেখা যাক পরবর্তী ধাপে কি হবে। শিক্ষামন্ত্রী বলেন, 2001 সাল থেকেই পরীক্ষাভিত্তিক ভর্তি পদ্ধতি চালুর বিষয়ে কাজ করে আসছে বিএনপি। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বড় ভূমিকা রাখা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। 2001-2006 আমরা স্কুলগুলোতে প্রাইমারি এনেছিলাম এবং সমন্বিত ভর্তি সিস্টেম আমরাই করেছিলাম। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।